যখন সে ধর্মের সম্পর্কে কিছু জানবে না, তখন সে মা বাবাকে মানবে না। তাই ধর্ম সম্পর্কে যে জানবে, সে মা বাবাকে মাথায় তুলে রাখবে। শিবকে স্মরণ করে ভগবান শিবের ভক্ত রাম মা বাবার আদেশ পালন করতে গিয়ে 14 বছর বনবাসে কাটিয়ে এসেছে। তাই আমি আজকে বলছি, আপনাদের নিজের সন্তানদের ধর্ম সম্পর্কে কিছু জানান, তাহলে আপনাদের বৃদ্ধ বয়স কষ্টে কাটবে না। কারণ আপনাদের সন্তান আপনাকে অনেক অনেক সম্মান দেবে। তাই যখন ওই বেলপাতা আর জল ভগবান শিবের উপরে ওই গাছের নিচে শিবলিঙ্গের উপরে পড়ল, তখন আর দ্বিতীয় প্রহরের শিবরাত্রি পূজা সম্পূর্ণ হলো। আর তার ফলে তার অনেক পাপ নষ্ট হয়ে গেল। সেই পাতা পড়ার শব্দ শুনে আবার হরিণকে জিজ্ঞাসা করলেন, এই হরিণ যে বদ্ধ, তুমি কি করছো? আর বদ্ধ গুরুদ্রোহ বলল, আমি তোমাকে বধ করব। আজ আমার পরিবারে সবাই ক্ষুধার্ত, তাই আমি তোমাকে বধ করে আমার পরিবারকে তৃপ্ত করব। এই কথা শুনে হরিণী অত্যন্ত খুশি হলেন। বললেন, আজ আমার জীবন ধন্য, আজ আমার জীবন ধন্য, আমার জন্ম নেওয়া সার্থক। কারণ আমার দেহ কারো পরিবারকে সুখী করবে, কাউকে তৃপ্ত করবে। হরিণ পশু হয়েও যে বাক্যটি বললেন, আমরা মানব